সংস্কার করা হয় তবে ভালো। আর যদি এই মৃতদেহ নিয়ে কোন রকম ছল চাতুরি বা চক্রান্ত করার চেষ্টা করেন তাহলে একটা কথা মনে রাখবেন, এই ধর্মপুরের প্রত্যেকটা প্রজা আপনাকে ক্ষমা করবে, স্বয়ং মহারাজ আপনাকে ক্ষমা করবে, ক্ষমা করবে আপনাদের 33 কোটি দেবতা। কিন্তু মুসলিম যুবক সেনাপতি মীর কাসেমের হাতিয়ার কোনদিন আপনাকে ক্ষমা করবে না। অতএব হুঁশিয়ার, মন্ত্রী জং বাহাদুর, হুঁশিয়ার মন্ত্রী জং বাহাদুর। বিজাতে বিধর্মে মুসলমানের হাতিয়ার আমাকে ক্ষমা করবে না। আরে যা 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 যাও, সেনাপতি মীর কাসেম আলী খাঁ, তুমি গিয়ে তোমার ওই মহারাজকে সান্ত্বনা দাও। বলুন না পিতা, মার কি হয়েছে? কাকামণি, মা এরকম করে শুয়ে আছে কেন? মায়ের কি হয়েছে কাকামণি? আপনি বলুন না, মা কেন শুয়েছে? আপনি পিতা কাছে কেন? মায়ের কি হয়েছে? মার কি হয়েছে? বলো মা। হাই গো মোদের মায়ে কি হয়েছে পিতা বলে দেন মোদের কই গো পিতা বলো মা। উঠো উঠো মা জননী, পথে মেলে যাও। বলো আই গো কামরা নাকি আপন দুলাল মাগো, আখি মেলে যাও গো, আখি মেলে মা। আহারে দারুণ বিধি এই ছিল পিতা। আমি আর বাকি নেই না, হে ভগবান। আই গো শিশুকালে কেন বিধি মাহারা করিলে গো, মাহারা কথা বলো মা। কথা বলো কাকামণি, মা কথা বলছে। তোর কলাবা দূরে খাইলে কলা না হয় বাড়ি। আই গো শিশুকালে মা মরিলে ছে
তাই দূর গতি আপন আমার মুখে আয়। আমি আর পাচ্ছি না ভগবান। মা কথা বলো মা। একটু মাগো! বলো না তুমি যদি কথা না বলো মা। দাদা দুলাল মা যে কথা বলছে না দাদা দুলাল তুই বল না মা কেন কথা বলছে দুলাল ওরে দুলাল মাঝে আর কোনোদিনও কথা বলবো ওরে আপন, ওরে আনন্দ দুলাল, আর কাঁদিস নি মানিক, আর কাঁদিস নি। ওরে তোদের চোখের এক ফোঁটা অশ্রু তোর পিতা আর আমার এই বুক থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে রে বাবা। তোদের কান্না আর সইতে পারছি না। শান্ত মানিক, শান্ত। মহারাজ, আপনিও যদি এমনি ভাবে আপনার দুলালের সাথে ভেঙে পড়ুন, তাহলে এই অবশ দুটি বালককে কে সান্ত্বনা দেবে মহারাজ? কে ওদেরকে বুকের মাঝে আগলিয়ে রাখবে? যে চলে গেছে তাকে তো আর শত কাঁদলেও ফিরে পাবো না, কিন্তু দেবী রানী রাজ লক্ষ্মীর আদরের দুটি দুলাল, আপনার দুলালকে তো মানুষ করতে হবে। তাই বলছি, আপন দুলালকে নিয়ে আপনি নিজ কক্ষে চলে যান। আমি আমি আমার এই হাত দিয়ে আমার মায়ের মতো দেবী রানী রাজলক্ষ্মীর মৃতদেহটা সৎকার করবো মহারাজ। সেনাপতি বীর কাশেম, মহারাজ, আমাকে ছেড়ে রানী রাজলক্ষ্মী এমনি ভাবে চলে যাবে, রেখে যাবে স্ত্রীর দুটি সন্তান। আমি ওদেরকে কি দিয়ে সান্ত্বনা দিব? মহারাজ, মন্ত্রী আপনিও যদি এভাবে ভেঙে পড়ুন, তাহলে এই মাতৃহীনা দুটি সন্তানকে কে সান্ত্বনার বলে দেবে মহারাজ? ওঠো বাবা, ওঠো। স্নেহের দুলাল, আয় বাবা, যাও বাবা, আমার কাছে আয়, পিতা আমার মুখে আয়। মানিক, পিতা মাতা কারো চিরদিন বেঁচে থাকে না। তোমার মা তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আমি বেঁচে রয়েছি, পিতা তোমার কাকা বেঁচে আছে। পিতা গো শত কাঁদলেও তোমার মার আসবে না। আপনি তো বেঁচে আছেন, কাকামণি বেঁচে আছে, কিন্তু আমার মা তো বেঁচে নেই। আমি কাকে মা বলে ডাকবো পিতা? আনন্দ দোলা, পিতা আয় মানিক, মা গো, আয় দুলাল। একটিবার চেয়ে দেখো না, তোমার দোলাল যে ডাকছে। মাগো কাঁদিস না বাবা, আয় বাবা, আয় আয় মানিক, আয় ওঠো বাবা, ও কাকামণি, আমি যে মাকে ছেড়ে কোথাও যাব না। আয় আনন্দ দুলাল, মা, আমার কাছে একটি কথা ও মা আয় বাপ। মাগো, তুমি না কথা দিয়েছিলে মা, কোনোদিনও আমাদের রেখে তুমি কোথাও যাবে না, তাহলে তুমি আজকে আমাদের ছেড়ে কেন চলে গেল মাগো? কাঁদিস নে, আর কাঁদিস নে। ওঠ বাবা, আমার মুখে আয়। পিতা
চলেই তো যাব শেষবারের মতো একবার ঠাকুরকে ডেকে নি মাকে যেন স্বর্গবাসী করে একটিবার ঠাকুরকে ডেকে নি। একটু দাদা দুলাল দয়া করো দয়াল হরি তরাও মাজ ননি স্বর্গবাসী করো মাকে এই মিনতি করি গো এই মিনতি দুলাল দুলাল আমি তো আছি শিশুকালে কেন বিধি মাহারা করিলে গো মাহারা করিলে আমি আর পারছি না কাঁদিস রে কাঁদিস নি আপন দুলাল দাদা দুলাল দাদারি দুলাল তুই বল না মা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না আমি যে বিশ্বাস আনন্দ করি না দুলাল। দাদা। আয় আমার কাছে আয় কাকামণি মন্ত্রী জং বাহাদুর কাকামণি তুমি বলো না পিতা মিথ্যে কথা বলছি বাজে আমাকে ছেড়ে চলে যেতে পারে না ওরে অবুঝ ভালো আর কোনো দিন তোর মা তোর ডাকে সারা দেবে না রে বাবা কোনোদিন না। কাকামণি আমি বিশ্বাস করি না আমার বাড়ি কিছুতেই ছেড়ে যেতে পারে না আমাকে। আয় বাপ পিতা জমানি সেনাপতি বীর কাশিম আলী মহারাজ ছেড়ে যেতে পারে না আমি আপনার দুলালকে নিয়ে যাচ্ছি রানী রাজলক্ষ্মীর সৎকারের ব্যবস্থা করো মন্ত্রী জং বাহাদুর আমি আপন দুলালকে নিয়ে যাচ্ছি আজ্ঞা মহারাজ আপনারা পিতা পিতা গো বলো আমাকে একটা মিনিট সুযোগ দাও না পিতা মাকে তো আর কোনোদিন দেখতে পারবো না গো পিতা যাওয়ার আগে আমার মাকে আমি কি নজরে প্রাণ করে দেখে যেতে চাই মা গো ভগবান তুমি আমাদের রেখে কেন চলে
এই চাঁদ মুখখানা হয়তো আর কোনোদিন দেখতে পারবো না মাগো। তোমার কোনোদিন কথা বলবে না। হে ভগবান, এ দৃশ্য দেখার আগে তুমি আমাকে কেন মৃত্যু দিলে না? মা আমি স্নেহের আপনার দুলালকে মাগো কি দিয়ে সান্ত্বনা দিব? মাগো সেনাপতি মীর কাসেম আলী, আমি তোমার কাছে অর্পণ করে গেলাম আমার রানী রাজলক্ষ্মী। মোরা দেহ তুমি সৎকার করবে। আয় বাবা ফোন, আয় বাবা দুলাল, পিতা আয়। মাগো একবারের জন্য আমি আর দেখো না, তোমার দোলালে যে ডাকছে মা। পাগলামি করিস তুমি না। যে কোনোদিনও আমাকে ছেড়ে চলে যেতে পারো না মা। একটু পারে চেয়ে দেখো না মা। মাগো এই তো দেখো আমি যে তোমাকে ডাকছি। দাদা দাদা রে, দুলাল, মা যে কিছুতেই কথা বলছে না দাদা। মাঝে আর কোনোদিনও কথা বলবে না রে দুলাল। না দাদা, চল দুলাল, মা এভাবে চল চলে যেতে আপন। পারে না। চল বাবা, চল চল মা দুলাল, মা চল দুলাল, মা চল আপন, দাদা চল দুলাল। পিতা, আমি মায়ের কাছে বাবা, না, মা। দেবী, শিশুকালে আমি আমার মাকে হারিয়েছি, বাল্য কৌশলে হারিয়েছি আমার জন্মদাতা পিতাকে। খোদার জ্বালা নিবারণ করতে না পেরে রাস্তায় রাস্তায় মানুষের কাছে দুহাত পেতে ভিক্ষে চেয়েছি। কেউ আমাকে দয়া করেনি, সবাই আমাকে দূর দূর করে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। খোদার জ্বালা সইতে না পেরে রাস্তার ধারে বসে ঢুকরে ঢুকরে কাঁদছিলাম। তুমি যাচ্ছিলে মায়ের মন্দিরে পুজো দিতে, আমাকে দেখে বলেছিলে কেন কাঁদছো তুমি, কি হয়েছে? আমি বলেছিলাম এই পৃথিবীতে আমার কেউ নেই, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। মুসলিম বলে জ্ঞান না করে নিজের বুকে স্থান দিয়ে বলেছিলে আজ থেকে তুমি আমার ভাই। মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে এত বড় করেছ মা, মা গো মা। এই পৃথিবীতে চলে যাওয়ার পূর্বে তোমার আদরের দুটি সন্তান আপনার দুলালকে এ হাতে সঁপে দিয়ে গেছো। তুমি ওই স্বর্গ থেকে আশীর্বাদ করো মা, আমি যেন পারি তোমার দেওয়া প্রত্যেকটি দায়িত্ব যথাযথভাবে পালন করতে। আর এক মুহূর্ত আমি এখানে বিলম্ব করব না, এই মুহূর্তে আর এই মৃত দেহ আমি সৎকার করব। সাবধান! সেনাপতি মীর কাসেম আলী খান, কে কে তুমি? আমি মন্ত্রী জং বাহাদুর। মন্ত্রী জং বাহাদুর, হঠাৎ আপনি এখানে? তুমি
দেবী রানী রাজ লক্ষ্মীর দেহ স্পর্শ করো না। কেন? তুমি যদি দেবী রানী রাজ লক্ষ্মীর দেহ স্পর্শ করো, তাহলে দেবী রানী রাজ লক্ষ্মীর দেহ অপবিত্র হয়ে যাবে, সে কোনোদিন স্বর্গে যেতে পারবে না। না 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 মন্ত্রী জং বাহাদুর, না, এমন কথা বলবেন না। আমি বিধর্মী মুসলিম। আমি যদি আমার মায়ের মতো দেবী রানী রাজলক্ষ্মীর মৃতদেহ হাতে বস্ত্র করিবে, তাহলে সে স্বর্গে যেতে পারবে না। বলুন মন্ত্রী জং বাহাদুর, আমাকে কি করতে হবে? আমি কি করলে দেবী রানী রাজলক্ষ্মী স্বর্গে যেতে পারবে? সে কথাটাও তুমি বুঝতে পারছো না সেনাপতি মীর কাসেম। তুমি এখান থেকে চলে যাও। আরে মৃত সৎকার করবে কে? দেবী রানী রাজলক্ষ্মী স্বর্গীয় ব্রাহ্মণ, আমিও স্বর্গীয় ব্রাহ্মণ। দেবী রানী রাজলক্ষ্মীর সৎকার এই মন্ত্রী জং বাহাদুর করবে। বেশ, আপনার কথা মতো আমি চলেই যাচ্ছি। আচ্ছা, মন্ত্রী জং বাহাদুর, যাওয়ার পূর্বে আপনাকে আমি দুটি কথা বলে যেতে চাই। বলে যাও, তুমি কি বলবে? মন্ত্রী জং বাহাদুর, ভালোভাবে দুটি কান ভরে শুনে রাখুন এই মুসলিম সেনাপতি মীর কাসেমের কথা। আপনি ভালো করেই জানেন, রাস্তা থেকে তুলে নেবে দেবী রানী রাজলক্ষ্মী আমাকে নিজের সন্তানের মতো লালন এতটুকু বড় করেছে। এ রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব আমার হাতে অর্পণ করেছে। আজ আপনি বলছেন আমি যদি দেবী রানী রাজলক্ষ্মীর মৃতদেহ এই হাতে স্পর্শ করিবি, তাহলে সে স্বর্গে যেতে পারবে না। তাই তো এই মৃতদেহ এখানে রেখে এখান থেকে চলে যাচ্ছি। এই মৃতদেহটা যদি শ্মশানে নেবে ভালোভাবে সৎকার করা হয় তবে ভালো, আর যদি এই মৃতদেহ নেবে কোন রকম ছল চাতুরি বা চক্রান্ত করার চেষ্টা করেন, তাহলে একটা কথা মনে রাখবেন, এই ধর্মপুরের প্রত্যেকটা প্রজা আপনাকে ক্ষমা করবে, স্বয়ং মহারাজ আপনাকে ক্ষমা করবে আপনাদের 33 কোটি দেবতা। কিন্তু মুসলিম যুবক সেনাপতি মীর কাসেমের হাতিয়ার কোনদিন আপনাকে ক্ষমা করবে না। অতএব হুঁশিয়ার, বাহাদ হুঁশিয়ার মন্ত্রী জং বাহাদুর। বাহাদুর হুঁশিয়ার মন্ত্রী জং বাহাদুর। আকাশ বাতাস আমাকে ক্ষমা করতে পারে, 33 কোটি দেব দেবতা আমাকে ক্ষমা করতে পারে, স্বয়ং মহারাজ আমাকে ক্ষমা করতে পারে, কিন্তু বিধর্মী মুসলমানের হাতিয়ার আমাকে ক্ষমা করবে না। আরে যাও সেনাপতি মীর কাসেম আলী খাঁ, তুমি গিয়ে তোমার ওই মহারাজকে সান্ত্বনা দাও। আমি মন্ত্রী জং বাহাদুর ইচ্ছে করলে পৃথিবীর যে কোনো মানুষকেই হাসাতেও পারি, আবার কান্নার সাগরে ডোবাতেও পারি। আমি কি করবো? দেবী রানী রাজলক্ষ্মী, আমার কাছে এমন কি অপরাধ করেছিলাম, এমন কি অন্যায় করেছিলাম, আমি দরবারে উপস্থিত থাকা সত্ত্বেও তোমারও জাত এতটি সন্তান
আপনার দুলালকে বেঁধে গেলেন একটা পিজাতে মুসলমানের হাতে। এক, এই এই রাজলক্ষ্মী, আমি কি পারতাম না, আমি কি পারতাম না তোমার দুটি সন্তান, এক সন্তানকে আমার সন্তান হিসেবে মানুষ করতে আমার ইচ্ছে করছে, আমার ইচ্ছে করছে এই মুহূর্তে। ইয়া! না না দেবী রানী রাজলক্ষ্মী, তুমি যে প্রতিহিংসার আগুন আমারই বুকের মধ্যে জ্বালিয়ে দিয়ে গেছো, সেই প্রতিহিংসার আগুনে এই ধর্মপুর রাজ্যটাকে আমি একটা শ্মশান বানাবো। এই দেবী রানী রাজলক্ষ্মী, আমি এই ধর্মরাজ্যে 3টি নাটক তৈরি করব। 3টি নাটকের 3টি পর্ব হবে। প্রথমটি হবে রাজা ধনপতি ধীরাজকে তুমি প্রতিজ্ঞা করিয়েছ সে যেন আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ না করে। প্রথম কাজ, এই দেবী রানী রাজলক্ষ্মী, প্রথম কাজ রাজা ধনপতি ধীরাজকে দ্বিতীয় ধারে গ্রহণ করানো। তারপর ছুটে আসবে গড়ে সৎমা, সৎমা আর সৎ মায়ের চক্রান্তে তোমার স্নেহের 2টি সন্তান আপনার দুলাল এই ধর্মপুর রাজ্যে এই মাটির সাথে এই দেবী রানী রাজলক্ষ্মী, নাটকের 3য় পর্বে থাকবে এই ধর্মরাজ্যের সিংহাসন, সেটাতে বসবে এই মন্ত্রী জং বাহাদুর। এই দেবী রানী রাজলক্ষ্মী, তুমি কি মনে করেছ আমি তোমার দেহটাকে সৎকার করবো? এই দেবী রানী রাজলক্ষ্মী, তোমার দেহটাকে আমি ফেলে দেবো ওই নর্দমার স্তপে, সেখান থেকে শৃগালে শকুনে তোমাকে টেনে বক্ষণ করবে, আর আমি দূর থেকে দাঁড়িয়ে আনন্দের হাসি হাসবো। এই দেবী রানী রাজলক্ষ্মী, তুমি তোমার স্বামী সন্তানের করুণার্থনাতে শুনে তুমি স্বর্গে বসে বসে কাঁদবে, আমি মন্ত্রী জং বাহাদুর হাসব, তোমার কান্না আমার হাসি মিলে সৃষ্টি হবে এক মহা প্রলয়। এই দেবী রানী রাজলক্ষ্মী, এবার চলো আমি তোমার সৎকার সৎকার করে গিয়ে। এই কে আছিস? ডমকে শোন, একটা কথা শোন, দেবী রানী রাজলক্ষ্মীর মৃতদেহটাকে ফেলে দিবি ওই নর্দমার স্তপে। যদি আমার কথা হয় তাহলে এই দেবী রানী রাজ ঘুম পাড়িয়ে দেব, কথাটা যেন তার মনে থাকে।